হাই স্টুডেন্টস, আজকে আমরা কোশ্চেন নাম্বার 7 থেকে শুরু করছি। কোশ্চেন নাম্বার 7 হচ্ছে, এটা একটা রড আছে অফ মাস 1 কেজি। রডটার লেন্থ হচ্ছে 10 মিটার। এখানে জি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আছে, জির ভ্যালুটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ম্যাগনেটিক ফিল্ড হলো হাফ টেসলা। এখানে একটা সেল লাগানো আছে, আইডিয়াল সেল, মানে সেলটা কোনো ইন্টার রেজিস্ট্যান্স নেই, এবং এর ইএমএফটা হচ্ছে 20 ভোল্ট। আর এই পুরো রিজিয়নটাতে একটা ক্রস ম্যাগনেটিক ফিল্ড আছে, যার ভ্যালুটা হচ্ছে হাফ টেসলা। আর রডটাতে একটা রেজিস্ট্যান্স 5 ওহম আছে। আমাদেরকে বার করতে বলেছে যে ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ টাইম। তো রডটার ভেলোসিটি বার করতে হবে ইন টার্মস অফ টাইম, যে কোনো টাইম টি সেকেন্ড পরে। আর রডটা স্টার্ট করেছে রেস্ট থেকে, ইউ ইকুয়াল টু 0 থেকে, ঠিক আছে? তো তোমরা যারা সলভ করতে চাইছো অন ইউর ওন, এখানে ভিডিওটাকে পজ করো অ্যান্ড ট্রাই। অ্যান্ড তোমরা যারা সলিউশনে থাকতে চাইছো, এনজয় দ্য সলিউশন। দেখো, রডটা রেস্টে আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আর আছে, ঠিক আছে? সেলের ইএমএফ আছে, এই পুরোটা একটা ক্লোজ লুপ। তাহলে এখানে অলরেডি একটা কারেন্ট আছে, আর এই কারেন্টটা কি কারেন্ট? কন্ডাকশন কারেন্ট। আর এই কারেন্টের ভ্যালু কত হবে? ইএমএফ বাই রেজিস্ট্যান্স। তাহলে ইএমএফটা 20 ভোল্ট, রেজিস্ট্যান্সটা 5 ওহম, তার মানে এখানে কারেন্টটা পেয়ে গেলাম 4 অ্যাম্পিয়ার, রাইট? 20/5। কারেন্ট পজিটিভ টার্মিনাল থেকে বেরোয় আর নেগেটিভ টার্মিনালে ঢুকে যায়, তো দিস ইজ দ্য কারেন্ট। তাহলে এইখান থেকে রডে কারেন্টটা কি যাচ্ছে? রাইট সাইডে যাচ্ছে, রাইট? লরেন্জ ফোর্স ডাইরেকশন বার করা যাক, আই ইন্টু এল বার ক্রস বি বার। তাহলে এল বারে হাত বসালাম, বি বারের দিকে প্যাট করলাম, থাম উপরের দিকে আসছে, তাহলে ম্যাগনেটিক ফোর্স উপরের দিকে আসছে। তো দিস ইজ দ্য লরেন্জ ম্যাগনেটিক ফোর্স, যেটা ভার্টিক্যালি আপওয়ার্ড আসছে। রডটার যেহেতু মাস আছে, তাহলে রডটার মাস থাকার জন্য 1 কেজি যে মাসটা দেওয়া আছে, এই মাসটার জন্য রডের মধ্যে কি আছে? একটা এমজি আছে। তাহলে এখানে দেখো দুটো পসিবিলিটি আছে। যদি ম্যাগনেটিক ফোর্সটা এমজির থেকে বড় হয়, রডটা উপরে যাবে। আর যদি এমজি ম্যাগনেটিক ফোর্সটা থেকে বড় হয়, তাহলে রডটা নিচে নামবে। তাহলে আমাদেরকে বার করতে হবে আগে যে এমজি আর এফএম এর ভ্যালু কত। মাস যেহেতু 1 কেজি বলে দেওয়া আছে, তাহলে ওয়েট ডাব্লিউ ইকুয়াল টু এমজি কত দাঁড়াচ্ছে? 10 নিউটন। লরেন্জ ফোর্সের ফর্মুলা কত? আইএলবি। তাহলে আই কত? আই হচ্ছে 4 অ্যাম্পিয়ার। লেন্থ কত? লেন্থ হচ্ছে 10 মিটার। তাহলে 4 ইন্টু 10 মানে এখানে 40 হয়ে গেল। আর ম্যাগনেটিক ফিল্ডটা হাফ টেসলা, তাহলে হাফ। তাহলে অ্যান্সার কত পেলাম? অ্যান্সার পেলাম 20 নিউটন। অবভিয়াসলি 20 10 এর থেকে বড়, তার মানে হচ্ছে ওয়েটের থেকে ম্যাগনেটিক ফোর্সটা বেশি আছে। তাহলে এই রডটা কি হবে? এই রডটা ভার্টিক্যালি আপওয়ার্ড যাবে। তাহলে কোনো একটা সময় তো আমরা ধরে নিই যে রডের ভেলোসিটিটা ভি আছে, আর কোশ্চেন ওই ভেলোসিটিটাকে বার করতে বলছে। তাহলে এটা হচ্ছে রড, রডের মধ্যে কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্ট যাচ্ছে আই ক্যাপের দিকে। রডটা ওপরের দিকে উঠছে, তাহলে ভেলোসিটিটা ভি আছে। আচ্ছা, এবার যদি ভি হয় আর এখানে ক্রস ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে লরেঞ্জ ফোর্স অনুযায়ী এই টার্মটা, এই সাইডটা, লেফট সাইডটা কি হয়ে যাবে? পজিটিভ টার্মিনাল, এটা কি হবে? নেগেটিভ টার্মিনাল। আর এখানে সেলটা আছে, তাহলে কারেন্ট এখান থেকে যাচ্ছে, ঘুরছে, এন্ড কারেন্টটা এখানে ঢুকছে, রাইট? এখানে যদি আমি কার্চফ ভোল্টেজ ল লাগাই, কি পাবো? পজিটিভ থেকে নেগেটিভ পোটেনশিয়াল ড্রপ, তাহলে এটা পেলাম মাইনাস ভিবিএল, ঠিক আছে? আচ্ছা, কারেন্টটা যাওয়ার জন্য পোটেনশিয়াল ড্রপ হবে, তাহলে সেটা কত পেলাম? -5I। আর সেলটার ইএমএফ কত? 20 ভোল্ট, তাহলে এটা হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ, তার মানে +20, এটা ইকুয়াল টু 0। এটা করার টার্গেটটা হচ্ছে যে আমি আইটাকে বার করতে চাইছি, কারেন্টটাকে বার করতে চাইছি ভেলোসিটির টার্মসে। তাহলে যদি আমি সাইড চেঞ্জ করে দিই, দেখতেই পাচ্ছ যে 5I ইকুয়াল টু কত বেরিয়ে গেল? 20 মাইনাস ভিবিএল। বিটা হচ্ছে হাফ টেসলা ছিল আর এলটা ছিল 10। তাহলে এই ভ্যালুগুলোকে পুট করলে এটা 5 আসছে, তাহলে 5 কেটে গেল, তাহলে আই ইকুয়াল টু কত চলে এলো? 4 মাইনাস ভি। তাহলে রডটা দিয়ে কারেন্টটা যাচ্ছে ইন টার্মস অফ ভেলোসিটি, সেই কারেন্টের ভ্যালুটা হচ্ছে 4 মাইনাস ভি। ওকে, তাহলে এবার লরেঞ্জ ফোর্স যে কোনো সময় যখন কারেন্টটা আই, সেটা কত হবে? আইবিএল। আর রডের ওয়েট এমজি নিচে, কিন্তু রডটা অবভিয়াসলি উপরে উঠছে, কারণ ম্যাগনেটিক ফোর্সটা ওয়েট থেকে বেশি। তাহলে আনব্যালেন্স ফোর্স কত হবে? আনব্যালেন্সড ফোর্স হবে আই বি এল মাইনাস এমজি, এটা হচ্ছে আনব্যালেন্স ফোর্স। আর নিউটন সেকেন্ড ল তাহলে অ্যাক্টিভ হয়ে গেল, রাইট? রডটা যেহেতু উপরের দিকে উঠছে উইথ আনব্যালেন্স ফোর্স, তাহলে নিউটনের সেকেন্ড ল চলছে।
তাহলে অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল এই আনব্যালেন্স ফোর্সটাকে আমরা কি লিখবো? এই আনব্যালেন্স ফোর্সটাকে আমরা ইকুয়েট করব মাস ইনটু অ্যাক্সেলারেশনের সঙ্গে। মাসটা 1 কেজি বলে দেওয়া আছে, তাহলে এ কত পেয়ে গেলাম, অ্যাক্সেলারেশনটা কত পাচ্ছি, আয়ের ভ্যালুটাকে বসাচ্ছি 4 মাইনাস ভি, রাইট? ম্যাগনেটিক ফিল্ড হাফ, লেন্থ হচ্ছে 10, তাহলে ভ্যালুটা হলো 5, মাইনাস মাস হচ্ছে 1 কেজি, জি হচ্ছে 10, তাহলে এই ভ্যালুটা পেলাম। তাহলে এইটা হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে এখান থেকে দেখো আমি এই যে ইকুয়েশনটা পেলাম, এখান থেকে আমি একটা 5 কমন নিতে পারি, রাইট? তাহলে যদি আমি 5 কমন নিই তাহলে অ্যাক্সেলারেশনটা কত পাচ্ছি? অ্যাক্সেলারেশনটা পাচ্ছি 5 কমন নিয়ে 4 মাইনাস ভি মাইনাস 2, রাইট? তাহলে পেয়ে গেলাম 5 ইন্টু 4 মাইনাস 2 হচ্ছে 2, তাহলে 2 মাইনাস ভি, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশনটা ভেলোসিটির ফাংশন, রাইট? তার মানে এখানে কি করতে হবে? এখানে ক্যালকুলাস অ্যাপ্লাই হবে। তাহলে ক্যালকুলাস অ্যাপ্লাই করার জন্য আমরা এটাকে ডিভিডিটি লিখলাম। আচ্ছা, ডিভিডিটা প্লাস হবে না মাইনাস হবে? রডটা প্রথমে রেস্টে ছিল এবং রডটা ক্রমশ উপরের দিকে উঠছে, তাহলে ভেলোসিটি বাড়ছে অবভিয়াসলি, তাহলে এটা প্লাস হবে। টাইমের রেসপেক্টে ডিভিডিটি এখানে কি আছে? এখানে পজিটিভ আছে। তাহলে এটাকে ইন্টিগ্রেট কি করে করবে? ভেরিয়েবল সেপারেট করে দাও, বাই 2 মাইনাস ভি ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 5 ডিটি। 2 মাইনাস ভি কে যদি আমি এক্স ধরে নিই তাহলে এর ডিফারেন্সিয়াল কত হবে? মাইনাস ডিভি, কিন্তু উপরে মাইনাস ছিল না, তাহলে আমি এটা মাইনাস এখানে নিয়ে এলাম, অবভিয়াসলি এই মাইনাসের জন্য এখানে একটা মাইনাস দিলাম। এটাকে ইন্টিগ্রেট করব, তাহলে ইন্টিগ্রেশনটা কত থেকে হবে? যখন টাইম 0 তখন রডের ভেলোসিটি কত? রডটা রেস থেকে স্টার্ট করেছে, ইউটা 0, তার মানে এখানে লিমিটটা 0 বসলো। যখন টাইম টি রডের ভেলোসিটি কত জানি না, ওটাই আমি বার করব, তাহলে এইটা হচ্ছে আপার লিমিট ভি। এটার ইন্টিগ্রেশন তুমি জানো, এটা যদি x হয় তাহলে এটা dx আছে, তাহলে এটা ইন্টিগ্রেশন কত হবে? ln 2 মাইনাস ভি, থার্ড ব্র্যাকেট 0 থেকে v, এটা বেরিয়ে গেল মাইনাস 5 t মাইনাস 0 মানে 5t, লিমিট বসিয়ে দাও, তাহলে কত পেয়ে গেলে? ln 2 মাইনাস ভি মাইনাস ln 2, এটা ইজ ইকুয়াল টু বেরিয়ে গেল মাইনাস 5t। আমাদের টার্গেট হচ্ছে কি বার করা? এই ভিটাকে বার করা, তাই? তো log a মাইনাস log b, log a বাই b, তাহলে কত পেয়ে গেলাম? তাহলে সিম্পলিফাই করলে পেয়ে গেলাম log মানে ln, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি পাচ্ছি? ln 1 মাইনাস ভি বাই 2 ইজ ইকুয়াল টু মাইনাস 5t। ln তুলবে কি করে? তাহলে 1 মাইনাস ভি বাই 2 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 5t। টার্গেট ভিটা, তাহলে সাইড চেঞ্জ করে ক্রস মাল্টিপ্লাই করো, এটাকে এদিকে নিয়ে যাও, এটাকে এই সাইডে নিয়ে যাও, 2টাকে ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে ভি ভ্যালুটা কত পেয়ে গেলে? ভি ভ্যালুটা পেয়ে গেলে 2 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 5। দেখে নাও। তো দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য রড অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। আচ্ছা, যদি তোমাকে ধরো এই ভেলোসিটিটা প্লট করতে বলে তাহলে গ্রাফটা কিরকম হবে? হোয়াট উইল বি দ্য ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ? তার মানে গ্রাফটা অরিজিন দিয়ে পাস করবে, ঠিক আছে? কারণ টাইম 0, ভেলোসিটি 0। আচ্ছা, এটা ই টু দি পাওয়ার মাইনাসের গ্রাফ আছে, আমি ধরে নিচ্ছি তুমি ম্যাথ থেকে জানো যে ই টু দি পাওয়ার মাইনাসের গ্রাফ এইভাবে যায়, তাহলে এইটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ হবে। আর আফটার ইনফাইনাইট টাইম মানে ভেরি লাস্ট টাইম ভেলোসিটিটা কি হয়ে যাবে? 2 হয়ে যাবে, মানে কনস্ট্যান্ট হয়ে যাবে। আর যখন কোন একটা সিস্টেমের ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যায় আফটার ইট বিং ভেরিয়েবল, ওই ভেলোসিটিটাকে আমরা বলে থাকি টার্মিনাল ভেলোসিটি। তাহলে রডটার টার্মিনাল ভেলোসিটি কত? 2 মিটার পার সেকেন্ড, আর এটাই হচ্ছে রডের হাইয়েস্ট ভেলোসিটি। তাহলে এখানে দেখে নাও যে এই যে গ্রাফটা, যেটা নিয়ারলি প্যারালাল টু টাইম অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস হয়ে যাচ্ছে, এর আপার লিমিটটা কি হবে? এর আপার লিমিটটা হবে 0,2, আর এটা 0,0 দিয়ে পাস করবে। I hope that you really like this solution. It's a good problem. Remember that no physics, no life. See you in the next video. Thank you.